আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে ফরেক্স মাস্টার নামে পরিচিত। তো আমি গত ৫ বছর ধরে ট্রেডিং করতেছি এবং ট্রেডিং এর এক্সপেরিয়েন্স আমার যথেষ্ট আলহামদুলিল্লাহ আছে। তো আজকে যে ভিডিওটা হবে সেটার মেইন টপিক হচ্ছে যে একদম বেসিক থেকে শুরু করব আমরা। তো আমাদের এই চ্যানেলে আপনারা একদম বেসিক থেকে সবকিছু অ্যাডভান্স লেভেল পর্যন্ত পেয়ে যাবেন, ঠিক আছে? আজকে যেই জিনিসগুলো আমরা শিখবো এগুলা হচ্ছে যে আপনাদের ফরেক্সটা কি বা ফরেক্স সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ ডিটেইলসটা যেটা হয় সেটা আমরা জানবো। আরো কথা হচ্ছে যে ফরেক্স কিভাবে কাজ করে, নতুনরা কিভাবে শুরু করবে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা আজকের ভিডিওতে করব। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা লার্নিং করতে পারবেন না। তো আমি কিন্তু কোনো প্রফেশনাল স্পিকার না বা আমার স্কিল তেমন একটা নেই, তো আমার ভুল ত্রুটি হতে পারে, একটু ক্ষমার চোখে দেখবেন। তো সবার আগে আমরা জানবো যে ফরেক্স মার্কেট আসলে কি। ফরেক্স মার্কেটটা বলতে বোঝাচ্ছে আসলে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ, মুদ্রা বিনিময় যেটাকে বলে। এক দেশের মুদ্রা নিয়ে আরেক দেশের মুদ্রা আমরা কেনা বেচা করবো, এটাকেই আমরা সংক্ষেপে ফরেক্স নামে চিনি। মনে করেন যে আপনি একটা ডলার কিনে রাখলেন, ডলারের দামটা বেড়ে গেল, তখন আপনি এটাকে সেল করে দিলেন। এটাই হচ্ছে মূলত ফরেন কারেন্সি এক্সচেঞ্জ। তো মার্কেটে অনেক বড় মার্কেট, এটা ট্রিলিয়ন ডলারের মার্কেট। তো এখানে অনেক বড় বড় প্লেয়ার আছে, তো আমরা কিন্তু ছোট ছোট প্লেয়ার, যেটাকে আমাদেরকে রিটেলার বলা হয়। আমরা কিন্তু কেউ ডিরেক্ট মার্কেটে এক্সিকিউট করতে পারি না, তো আমাদের নিতে হয় ব্রোকারের সাহায্য। তো আস্তে আস্তে আমি সবকিছুতে আসছি। প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা মনে করেন যে ফরেক্সে আসলে বা ট্রেডিং এ আসলে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। আসলে ভাই টাকা ইনকাম করা এতটা সোজা না, সেটা আপনিও ভালো করে জানেন, আমিও ভালো করে জানি। তো আপনাকে আগে লার্নিং করতে হবে ফরেক্স মার্কেটটা কিভাবে চলে, আপনাকে সেটা জানতে হবে। রিস্ক ম্যানেজমেন্টটা জানতে হবে। মানসিক যে ধৈর্য, যেটাকে আমরা সাইকোলজি বলি, সাইকোলজিটাকে আপনাকে ঠিক রাখতে হবে। আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনার যদি সাইকোলজি ঠিক না থাকে তাহলে আপনি ট্রেডিং এ আসবেন না। এখানে আপনাকে অনেক বেশি পেন দিবে, গার্লফ্রেন্ডের থেকে বেশি প্যারা দিবে। তো আপনি মনে করেন ট্রেডিং শুরু করতে যাচ্ছেন, কিন্তু আপনার কাছে কম্পিউটার নেই, কোনো দরকার নেই। কম্পিউটারের কোনো দরকার নেই, আপনি মোবাইল থেকে করতে পারবেন। মোবাইলে ট্রেডিং ভিউ আছে, ট্রেডিং ভিউতে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। MT5 আছে, MT5-এ আপনি ট্রেড প্লেস করতে পারবেন বা অফ করতে পারবেন, ওখান থেকে ট্রেড ম্যানেজমেন্ট করতে পারবেন। তো ব্রোকার হিসেবে আমি বর্তমানে চয়েস করছি এক্সনেসকে। এক্সনেস কেন চয়েস করলাম? এক্সনেস হচ্ছে যে আমাদের খুব দ্রুত উইথড্র দিয়ে দেয়, ডিপোজিট খুব দ্রুত হয়ে যায়। এটা বাংলাদেশের জন্য মোটামুটি একটা সেফ বলতে পারেন সবকিছু বিবেচনায়, বা আমরা যারা ছোট ট্রেডার আছি তাদের জন্য এটা খুব ভালো একটা জায়গা, কারণ এখানে আমরা $10 ডিপোজিট করতে পারছি আর স্প্রেডটা অনেক বেশি কম। এখানে যে কমিশনটা থাকে ওই কমিশনটা অনেক কম। তো যারা নতুন নতুন আসবেন, তো আপনাদেরকে জানতে হবে যে লট সাইজটা কি। তো অনেকে আছেন যে বড় বড় লটে ট্রেড নিয়ে ফেলেন। তো ট্রেড কিন্তু বড় লটে করা যাবে না। কেন যাবে না? আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স অনুযায়ী আপনাকে ট্রেড লট ক্যালকুলেট করে নিতে হবে যে আসলে আমি কত লটে ট্রেড করলে আমার কত ডলার লস যাচ্ছে, সেটা আগে আমাকে ক্যালকুলেট করে দেখতে হবে যে আমি এত ডলার রিস্ক নিচ্ছি, আমি $10 রিস্ক নিচ্ছি, আমার স্টপ লস $10 থাকবে। তো আমাকে ওটাকে ওই হিসেবে ক্যালকুলেট করে স্টপ লসটা দিতে হবে বা লট সাইজটা মেনটেন করতে হবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে শুরুতে ধুপধাপ কোনো ট্রেড এক্সিকিউট করবেন না, মার্কেটকে অ্যানালাইসিস করবেন, মার্কেট দেখবেন, বুঝবেন। তারপরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি এখানে শিওর হতে পারি, তখন ট্রেড নেবেন। তো সবার আগে শুরু করছি লট নিয়ে। লটটা কি আসলে? এই জিনিসটা কি? লট মানে হচ্ছে যে ট্রেডের পরিমাণ, আপনি কতটুকু কিনছেন বা কতটুকু বিক্রি করছেন, সেটাকেই লট বলা হয়। অর্থাৎ আপনি যেসব ট্রেডগুলো নিচ্ছেন সেগুলো কতটা বড় হবে বা কতটা ছোট হবে সেটা নির্ভর করে লট সাইজের উপরে। আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি স্ট্যান্ডার্ড লট, মিনি লট, মাইক্রো লট, ন্যানো লট। তো এখানে আমরা স্ট্যান্ডার্ড লট বলতে বুঝি ওয়ান লট। ওয়ান লট মানে হচ্ছে যে প্রায় 1 লাখ ইউনিট। মিনি লট যেটাকে বলা হয় সেটা হচ্ছে 10,000 ইউনিট। আবার মাইক্রো লট যেটা বলা হয় সেটা হচ্ছে 1,000 ইউনিট। আবার ন্যানো লট যেটা হচ্ছে 0.01, সেটা হচ্ছে 100 ইউনিটের। তো লট সাইজটা কেন এত ম্যাটার করে ট্রেডিং এর ক্ষেত্রে? তো লট সাইজের উপরে আসলে আপনার লাভ লসটা কাউন্ট করা হয়। আপনি যত বেশি লস নিবেন তত বেশি আপনাকে লসও নিতে হবে, লস নিবেন তত বেশি আবার প্রফিটও হবে। আমরা তো শুরুতে এসেই ধুপধাপ প্রফিট করতে পারি না বা প্রফিট হয় না, আমাদের অনেক হারাতে হয় আগে ব্যালেন্স। মেইন ব্যালেন্স হারানো ছাড়া কিন্তু কেউ ট্রেডার হতে পারে না। আমি নিজেও লুজার ছিলাম এক সময়, আস্তে আস্তে প্রফিটেবল হয়েছি। তো আপনাকে অবশ্যই মার্কেটে টাকা ইনভেস্ট করতে হবে, টাকা লস করতে হবে। কেউ যদি আপনাকে বলে আপনি আইসাই প্রফিট করবেন, সম্পূর্ণ ভুল। সে নিজেই কখনো প্রফিট করতে পারেনি। আপনাকে লস করতেই হবে। লস না করলে আপনার সাইকোলজি চেঞ্জ হবে না। আর আপনার মন মানসিকতা এরকম থাকতে হবে যে হ্যাঁ আমি লস করব, কিন্তু আমার সাইকোলজি ঠিক থাকবে, আমি এখান থেকে শিখবো কেন লস হলো, কেন প্রফিট হলো, আমাকে সেটা বের করতে হবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে একটা লটের হিসাব করলাম। মূলত বলতে পারেন যে 0.01 লট মানে হচ্ছে যে $10, যেটা আমি আপনাদেরকে আগে বুঝিয়েছি। এবং 0.1 লট মানে হচ্ছে যে $100। আর 1 লট মানে হচ্ছে যে $1,000। এরকমভাবে আপনারা মাথায় একটা আইডিয়া নিয়ে রাখতে পারেন যে আমার 0.01 লট মানে হচ্ছে যে আমার 100 পিপসে $10 যাবে, আর 0.1 লটে আমার 100 পিপসে $100 যাবে, আর 1 লটে 100 পিপসে $1,000 যাবে। লস বা লাভ যেটাই হোক। আর একটু অ্যাডভান্সে চলে যাই, একটু হালকা আইডিয়া দিয়ে রাখি। মার্কেট মূলত চলে সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে। সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আপনাকে নিজে নিজে খুঁজে বের করতে হবে যে মার্কেট কোথা থেকে গিয়ে ফিরে আসলো, সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স, আর কোথা থেকে সাপোর্ট নিয়ে উপরে উঠে গেল সেটা হচ্ছে সাপোর্ট। আমরা ধরতে পারি এখান থেকে মার্কেট এসে উপরে চলে গেছে,
তা আবার 2 বার, হ্যাঁ? এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট। এখানে মার্কেট পরবর্তীতে বাধা হওয়ার চান্স থাকে। আবার আমরা যদি ধরি এটা আমাদের একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে? এটা যদি রেজিস্ট্যান্স ধরি তাহলে এটা হচ্ছে যে রেজিস্ট্যান্স যেখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে মার্কেট নিচে নেমে গেছে। তো এখানে আমাদের যে চান্সটা আছে সেটা ওইখান থেকে আবার মার্কেটটা নিচে আসতে পারে বা ব্রেক করে দিলে এটা উপরে চলে যেতে পারে। তো আমি এটা নিয়ে আর বেশি কথা এখানে বলবো না, কারণ এগুলো অ্যাডভান্স লেভেলের ট্রেডিং। তো আপনাদেরকে যেটা বুঝতে হবে, প্রথমে লট সাইজটা আগে বুঝে নেবেন, তারপরে আমরা পরের স্টেপে যাব। তো এখন আসছি পিপসের হিসাব। তো পিপসটা আসলে কি? পিপস মানে হচ্ছে প্রাইস ইন্টারেস্ট পয়েন্ট। তো এটা আমরা কাউন্ট করব কিভাবে? গোল্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের পিপসের হিসাবটা আলাদা হয়। আমি যেহেতু গোল্ড ট্রেডার, তো আমি আপনাদেরকে গোল্ড দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন 3339, ঠিক আছে? এই 3339 থেকে 3300 যদি 40-এ চলে আসে প্রাইস, তাহলে আমরা এখানে বলতে পারি 10 পিপস। তো আমরা এখানে কত পিপস পেয়েছি? 10 পিপস। তো এমন হিসাবে 3330 থেকে যদি 40 চলে যায়, তাহলে আমরা বলতে পারি এখানে 100 পিপস আমরা গেইন করেছি। তো এরকমভাবে গোল্ডের ট্রেডের হিসাবটা হয়। আর এক্সট্রিম লেভেলের যেই মানে অন্যান্য পেয়ার যেই পিপসের হিসাব হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সেটা হচ্ছে যে লাস্ট যেই সংখ্যাগুলো থাকে সেগুলো দিয়ে আপনাকে 1 পিপস বলে বলা হয়। মনে করেন যে ইউরো ইউএসডিতে আমরা মনে করেন ধরলাম 1.1300, হ্যাঁ? তো 1.1300 শেষে আবার যদি 1 যুক্ত হয় তখন আমরা বলতে পারি সেটা 1 পিপস। কথাটা মাথায় রেখেন। মার্কেটে যান, গিয়ে চার্ট ওপেন করেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা চলে এসেছি ইউরো ইউএসডির চার্টে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে সংখ্যাটা 350, আমার দেখা যাচ্ছে কিনা আমি জানি না। 350 থেকে 51 হয়ে গেলে সেটা 1 পিপস হয়ে যাবে, 1 পিপস। তো অ্যাকচুয়ালি এটা জুম করতে গেলে আমি হারাই ফেলি। তো আপনারা এটা মার্কেটে ঢুকে দেখে নেবেন। তো এই ছিল আজকের প্রথম ভিডিও। আশা করি আপনারা মোটামুটি একটা নলেজ নিতে পেরেছেন। আমি কিন্তু শুরুতে সব কিছু শেষ করে দিব না, শেষ করে দেওয়ার আমার ইচ্ছাও নেই। আমি চাই আপনারা যে বিষয়টা বুঝবেন সেটা একদম ভালোভাবে বুঝে ফেলেন, সেকেন্ড টাইম যাতে এটার উপরে আর স্টাডি করা না লাগে। খুব সহজ বিষয় শিখিয়ে দিয়েছি। তো এগুলো যদি বুঝতে না পারেন তাহলে আসলে আপনাকে দিয়ে ট্রেডিং সম্ভব না। আপনি চেষ্টা করবেন ভিডিওগুলো বারবার দেখার। আমি কিন্তু সিরিয়ালে সব কিছুই আপনাদেরকে বোঝাবো। আমি জাস্ট স্টার্টিং করতেছি এগুলো দিয়ে, আপনারা জাস্ট মাথায় রাখবেন যাতে একজন নুব ট্রেডার, যাকে বলা হয় যে প্রথম ট্রেডার, এসে আমার ভিডিওগুলো দেখে যেন সে শিখতে পারে যে ট্রেডিংটা কিভাবে করতে হয়। এর কারণে আমি আপনাদেরকে একদম শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। তো পরবর্তী ক্লাসে হয়তো আমরা অ্যাকাউন্ট খোলা নিয়ে কথা বলবো, বা আমাদের যেই কমিশন আছে ওগুলো নিয়ে কথা বলবো, ব্রোকার নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।